আশিস বাংলা প্রো চ্যানেলের পক্ষ থেকে অনেকের চাহিদা মতো আজকে বলাকা কবিতা থেকে একটি অডিও নোট। তবে এই নোটের আগে প্রত্যেককে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করি এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ জানাই। এবার আমি শুরু করব বলাকা কাব্যের বলাকা কবিতা হতে এটি অডিও নোট। প্রথমে কোশ্চেনটি বলি, বলাকা গতিবাদের কাব্য, তোমাদের পাঠ্য কবিতাটি অবলম্বনে মন্তব্যটি বিচার করো। অথবা বলাকা কাব্যগ্রন্থের ৩৬ সংখ্যক কবিতা ওই কাব্যের ভাবসত্যকে প্রকাশ করেছে। কবিতাটির মর্মার্থ ব্যাখ্যা করে মূল কাব্যের সঙ্গে কবিতাটির সম্পর্ক পরিস্ফুট করো। এই যে প্রশ্ন, এই প্রশ্নের এবার উত্তর। গীতাঞ্জলি পর্বের পর কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন বলাকা পর্ব ১৯১৬। গীতাঞ্জলিতে কবিতার জীবন দেবতার পদপ্রান্তে পরম নিশ্চিন্তে নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু সহসা কবির মনে হয়েছে বিধাতা তাকে শুধু বাঁশি বাজাবার জন্য পাঠাননি, সমস্ত ভয়কে তুচ্ছ করে এগিয়ে চলার মন্ত্র উদ্বুদ্ধ করে মহাশঙ্খ বাজিয়ে সকলকে আহ্বান করার দায়িত্বও তারই। শঙ্খ কবিতায় তাই বলছেন, ভেবেছিলেন যোজাযুজি মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অঙ্ক, হেনকালে ডাকল বুঝি নীরব তব শঙ্খ। পরম নিশ্চিন্ততার আবাস ভূমি ত্যাগ করে মহাশঙ্খ হাতে নিয়ে কবি রবীন্দ্রনাথ প্রথম সকল মানুষকে সচেতন ও সার্থকভাবে চরৈবেদী মন্ত্র উদ্বুদ্ধ করেছেন বলাকা কাব্যে। রবীন্দ্রনাথের বলাকা গতিবাদের কাব্য। বলাকার মূল নির্যাস চলাই জীবন, থেমে থাকার নাম মৃত্যু। এখানে কবি অনুভব করলেন মৃত্যুর দ্বারা নবায়মান জন্ম জন্মান্তরের মাধ্যমে সর্বদা অগ্রসরশীল জীবনই যথার্থ জীবন। তিনি তার নিজস্ব অনুভূতিতে গতির সুর উপলব্ধি করে বিশ্বের সৃষ্টির মধ্যে এই গতির স্পন্দন লক্ষ্য করলেন। এর পিছনে প্রত্যক্ষ প্রেরণা হিসেবে কাজ করেছিল বলাকা রচনার পূর্বের প্রায় ১৭ মাসব্যাপী ইউরোপ ভ্রমণ। প্রমথনাথ ঋষি রবীন্দ্র কাব্য প্রবাহ গ্রন্থে যথার্থই বলেছেন, এই মানবতার প্রবলতম ধারাটা আজ ইউরো আমেরিকায় বহিতেছে। সেই বিরাট বেগমান স্রোত কবি প্রত্যক্ষ করিয়াছিলেন। তাহার প্রচণ্ড প্রবাহ তাহার শিরা উপশিরাকে অভিষিক্ত করিয়া দিল। বলাকা যথার্থভাবে বুঝিতে হইলে মানুষের এই বিরাট জীবন প্রবাহটাকে পাঠকের চিত্তের পটভূমিতে রাখা আবশ্যক। ইউরোপেই তিনি বাকশয়ের গতিবাদের দ্বারা আপন মনোভূমিকে সিক্ত করেছিলেন। বাকশর গতিবাদ ও ইউরোপ ভ্রমণের প্রত্যক্ষ প্রভাবে বলাকার গতিবাদ সৃষ্টি হলেও রবি কবির অন্তরের অন্তঃস্থলে জমে থাকা ঔপনিষদিক ঐতিহ্যই বলাকার যথার্থ উৎসস্থল। ইউরোপ ভ্রমণ বাইরের অভিঘাত মাত্র। কারণ ইউরোপ ভ্রমণের পূর্বেই কবি কল্পনার দুঃসময় কবিতায় গতিবাদের একটি সূক্ষ্ম রেখাচিত্র অঙ্কন করেছিলেন। সেখানে তিনি বলেছেন, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। এছাড়া বাকশয়ের গতির মতো রবীন্দ্রনাথের বলাকার গতি উদ্দেশ্যহীন নয়। নক্ষত্রের পাখার স্পন্দনে চমকিছে অন্ধকার আলোর ক্রন্দনে। কবি রবীন্দ্রনাথের বলাকা কাব্যগ্রন্থের ৩৬ সংখ্যক কবিতার নাম বলাকা। ওই কাব্যেরই প্রথম সংখ্যক কবিতা সবুজের অভিযানে কবি যেমন সময় সংসারের সমস্ত জড়তাকে অতিক্রম করার জন্য যৌবনের প্রবলতাকে আহ্বান করেছিলেন, শঙ্খ কবিতায় যেমন তিনি মানুষকে এগিয়ে চলার মহামন্ত্রে উদ্বুদ্ধ করতে হাতে তুলে নিয়েছিলেন মহাশঙ্খ। বলাকা কবিতাতেও তেমনি কবি শুনেছেন বলাকার ডানায় গতির গুঞ্জরণ। কবিতাটির প্রথমেই এটি চিত্রকল্প এঁকেছেন। ঝিলাম নদীর বাঁকা স্রোত যেন সন্ধ্যার খাপে ঢাকা বাঁকা তলোয়ার। এই স্রোতের উপর স্তব্ধ রাত্রি ও তারাদলের প্রতিফলন করেছে
কবির মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে, বলিতে না পারে স্পষ্ট করি, অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠছে গুমরি। হঠাৎ নিঃশব্দের মধ্যে বিদ্যুৎ ছটার মতো শূন্য প্রান্তরে জেগে উঠেছে বলাকা ডানার ঝাপটের শব্দ। নিশীথে গল্পে যেমন হাঁসের ডানার শব্দে নায়ক চমকে উঠেছিল, তেমনি এখানেও সেই হংস বলাকার পাখার শব্দ যেন রাশি রাশি আনন্দের অট্টহাসির মতো শূন্য প্রান্তরকে চমকিত করে দিল। স্বর্গের অপ্সরা রমণীরা যেমন তাদের দৈহিক সৌন্দর্য দিয়ে গভীর তপস্যায় মগ্ন থাকা মুনি ঋষিদের তপভঙ্গ করে, তেমনি বলাকার ডানার শব্দ স্তব্ধতার তপভঙ্গ করে জগতের সমস্ত কিছুকে জাগ্রত করে চলার পথে ডাক দিল। যেন সে বলতে চায়, আমরা চলি সম্মুখ পানে কি আমাদের ডুববে। ভারতের ধ্যান ধারণায় বলাকা শ্রেণী উড়ে যায় মানস সরোবরের দিকে, যেটা হচ্ছে হিন্দুদের পরম তীর্থ। অর্থাৎ বলাকা কবিতা তথা বলাকা কাব্যে কবি নতুনের উদ্দেশ্যে যাত্রার কথাই বলেছেন। সবুজের অভিযান কবিতায় সমাজের স্থবিরত্বের আঘাত হানার জন্য যৌবনকে আহ্বান করেছিলেন। দুর্যোগের দিনে মহাশঙ্খ হাতে তুলে নিয়েছিলেন। এক বন্দর হতে অন্য বন্দরে সকলকে আহ্বান করে তিনি বলেছেন, যাত্রা করো যাত্রী দল, উঠেছে আদেশ, বন্দরের কাল হলো শেষ। প্রকৃতিতেও লেগেছে এই গতির আমেজ। পর্বত চেয়েছে বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে, মাটির বন্ধন ছেড়ে তরু শ্রেণী চেয়েছে পাখা মিলে আকাশে দিশে হারা হতে। সমস্ত নিখিলের প্রাণের মধ্যেই যেন গতির আবেশ। হেতা নয় আর কোনখানে তৃণদল বিচিত্র গতি নিয়ে চলেছে। তার গতিতে সাহায্য করেছে অঙ্কুরের পাখা ও লক্ষ লক্ষ বীজের বলাকা। তাই কবি বলেছেন, হে হংস বলাকা, ঝঞ্ঝা মদরসে মত্ত তোমাদের পাখা, রাশি রাশি আনন্দের অট্টহাসে, বিস্ময়ের জাগরণ তরঙ্গিয়া চলিল আকাশে। ওই পক্ষধ্বনি শব্দময়ী অপ্সর রমণী, কেন চলি স্তব্ধতার তপভঙ্গ করি। উঠিল শিহরি গিরি শ্রেণীতে নিরুপমন, শিহরিল দেউদার বন। তাদের আলোচনা প্রসঙ্গে কবি নিজেই বলেছেন, বলাকার মধ্যে একটি মর্ম কথা আছে, যার জন্য এই বলাকা লেখা। নদীর চরে পাখি বাসা নিল, ডিম পারল, সব ঠিক করে বসলো, তখন আবার কোথাও থেকে সে আবেগ এলো যে এক অজ্ঞাত ভাষার দিকে সে উড়ে চলল। সর্বত্রই তো এই চলবার লীলা। নদী, গিরি, অরণ্য, জীব, চরাচর সবাই চলেছে। পৃথিবী, সূর্য, সৌরজগৎ, নিহারিকা সবাই মিলে বলাকার মতো কোনো অজ্ঞাত উদ্দেশ্যে উড়ে চলেছে। কেন চলবার এমন ব্যাকুলতা? হেতা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। যেটা আজ গন্তব্য, কাল সেটা হয়ে যায় বিগত, তাই অন্য কোথা, অন্য কোনোখানে। একইভাবে বলাকা কাব্যের অষ্টম সংখ্যক চঞ্চলা কবিতায় কবি সমগ্র বস্তু বিশ্বকে এটি চলমান নদী বলে বর্ণনা বলেছিলেন। এ বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধি। প্রকৃতির মতো মানুষের যত কামনা, আশা, আকাঙ্ক্ষা, তারাও লোকালয়ের তীরে তীরে এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে, এক যুগ থেকে অন্য যুগে দলে দলে ঘুরে বেড়াচ্ছে। অস্পষ্ট অতীতে মানুষের চিত্তধারার এই ভাবনা কামনার জন্ম হয়েছে, কিন্তু তারা এই আশ্রয় ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছে। তাদের ভাবিকালের বাসা ঠিক কোথায় জানা নেই। মানুষের চেষ্টা, বাণী, ইচ্ছা, চিন্তা, কর্মস্রোত দলে দলে আকাশ পূর্ণ করে চলেছে। মানুষের এই অপূর্ণ শ্রুত বাণী যেন বলাকার পাখার শব্দে জাগ্রত হয়ে উঠেছে। শুনিলাম মানবের কত বাণী দলে দলে, অলক্ষিত পথে উড়ে চলে অস্ফুট সুদূর যোগান্তরে। কবি প্রবেশ করেছেন তার অন্তরে। সেখানেও তিনি দেখেছেন মনের বাসা ছাড়া পাখি আলো ও অন্ধকারের মধ্য দিয়ে অবিশ্রাম গতিতে ছুটে চলেছে। কোন দিকে ছুটে চলেছে তা কবি জানেন না, কিন্তু বসে বসে নিখিলের এই পাখার ঝাপট তিনি শুনেছেন। সমস্ত আকাশ বাতাস পাখার এই বাণীতে ভরে গেছে। এখানে নয়, এখানে নয়, এ বাসায় থেমে থাকার নয়, আরেক জায়গায় যেতে হবে। তার বলাকা চারিদিকে নিখিলের এই বার্তা শুনতে পাচ্ছে ও শোনাচ্ছে। বলাকা কবিতাটি বলাকা কাব্যের নির্যাস।
বলাকা কবিতাটির আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিজেও বলেছেন, বলাকা বইটার নামকরণের মধ্যে এই কবিতার মর্মগত ভাবটা নিহিত আছে। সেদিন যে একদল গুনো হাঁসের পাখা সঞ্চালিত হয়ে সন্ধ্যার অন্ধকারের স্তব্ধতাকে ভেঙে দিয়েছিল, কেবল এই ব্যাপারটাই আমার কাছে একমাত্র উপলব্ধির বিষয় ছিল না, কিন্তু বলাকার পাখা যে নিখিলের বাণী জাগিয়ে তুলেছিল সেইটাই এর আসল বলবার কথা। এবং বলাকা বইটার কবিতাগুলির মধ্যে এই বাণীটি নানা আকারে ব্যক্ত হয়েছে। বলাকা বইটার নামকরণের মধ্যে এই কবিতার অর্থাৎ বলাকা কাব্যের ৩৬ সংখ্যক কবিতা বলাকা মর্মগত ভাবটা নিহিত, এবং বলাকার পাখা কিভাবে নিখিলের বাণীকে জাগিয়ে তুলেছিল সেইটাই এর আসল বলবার কথা।